আপনাদের এই আমি মনে করি আজকে আপনাদের কাছে ঋণী হলাম। আর বাস্তবে আপনাদের বিধায়ক নওশাদের উন্নয়নের জন্য এতটাই উদ্গ্রীব থাকেন, কোনো না কোনো স্কিম বানিয়েই নেন। এমন ভাবে স্কিম বানাবেন যাতে যেই এখানে আসুক অন্তত এখানে এত ভাবে অতিথি আপ্যায়নের পেছনে কিন্তু একটা ষড়যন্ত্র থাকে। বলেই দিয়েছেন যে আমার পঞ্চায়েতের এই আছে, আর উচ্চ শিক্ষার কিছু নেই। উচ্চ শিক্ষার আছে এখানে, আইটি কলেজ এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, যে ডিপার্টমেন্টেরই হোক উচ্চ শিক্ষা দপ্তরের আওতায় আসবে, যেমন হেলথ এডুকেশন মানে হেলথেরও আসে, আবার উচ্চ শিক্ষার আওতায় আসে। তো এছাড়াও যদি কোনো আরো অন্য কিছু করা যায় বা পরিকল্পনা থাকে, অবশ্যই সমস্ত নিয়ম কানুন ইত্যাদি দেখে যদি কিছু করা যায়, অবশ্যই সেই ক্ষেত্র আমরা এখানে কিছু একটা করার চেষ্টা করব। বাকি পঞ্চায়েত তো সারা রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েত। তো আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্য যে কাজ করার যে কেন্দ্রবিন্দু সেটাই কিন্তু পঞ্চায়েত। মাননীয় মোদীজি পঞ্চায়েত টু পার্লামেন্টের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভারতবর্ষের স্বাধীনতার পর সবচেয়ে বেশি ক্ষমতা যদি কোথাও প্রদান করা হয়, সবচেয়ে বেশি অর্থ যদি কোথাও প্রদান করা হয়, সবচেয়ে বেশি কোন সেক্টরকে যদি শক্তিশালী করে থাকেন, যেটা সরাসরি মানুষের জীবনযাত্রার সাথে যুক্ত, মানুষের দৈনন্দিন চলাফেরার সাথে যুক্ত, মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার যে অফিসের সাথে সরাসরি যুক্ত, সেটা হচ্ছে পঞ্চায়েত। মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পেয়ে আমিও অত্যন্ত খুশি, অন্তত গ্রামের মানুষের সাথে। কারণ হায়ার এডুকেশন মানে অনেক হাই লেভেলে, কিন্তু তার সাথে সাথে পঞ্চায়েত দপ্তর যেটা আমার কাছে এসছে, অর্থাৎ গ্রামীণ মানুষদের একদম আমাদের দীনদয়াল উপাধ্যায় আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন, অন্তিম স্তরের মানুষের, সমাজে অন্তিম স্তরের পিছিয়ে পড়া মানুষের যে উন্নতি, আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকারের যেটা লক্ষ্য, সেই দায়িত্বটা এখন আমার উপর এসছে। তাতে একটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে যেরকম আমি গৌরব বোধ করছি, ঠিক সেরকম আমাদের আদর্শ যিনি আমাদের সামনে দিয়ে গেছেন দীনদয়াল উপাধ্যায়, যে অন্তিম শ্রেণীর মানুষদের উন্নতির জন্য কাজ করার কথা যে আমাদের পথ নির্দেশ করে গেছেন, সেটা একদম নিষ্ঠার সাথে আমি করার চেষ্টা করব। এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নতি কিভাবে করা যায় আরো বেশি, তার সেই ক্ষেত্রে কিভাবে তাদের জীবনযাত্রা আরো বেশি ত্বরান্বিত করা যায়, আপনাদের আশীর্বাদ নিয়ে সেটা